সোনারপুর ক্রিয়েটার পিকনিকে গিয়ে এ কী অবস্থা হলো, আমিও জানতে পারিনি, সেও তো বুঝতেই পারিনি যে শেষমেশ এইরকম একটা পরিস্থিতি হবে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওতে তোমরা কি কি দেখছো না দেখছো জানি না, সবাই আমার এই মনমন্দির জন্যে প্রে করো যেন খুব তাড়াতাড়ি মনমন্দির সুস্থ হয়ে যায়। এবং শুনেছি উনি মানুষকে অনেক হেল্প করেন এবং সবার পাশে থাকেন, তাহলে সেইভাবেই যেন সবার পাশে আবারও থাকতে পারেন। দেখো, প্রথমে কিন্তু দিনটা শুরু হয়েছিল আমি যখন যাচ্ছি মিটআপে, তখন মনমন্দির সঙ্গেই ফার্স্ট টাইম গেছি। আমার কিন্তু সেইভাবে পরিচয় নেই মনমন্দির সাথে। মিটআপে যাওয়ার সময় ট্রেনেই পরিচয় হয়েছে। তারপরে হয়ে গেল এই ভয়ানক ঘটনা। কি হয়েছিল তোমরা সমস্তটাই শুনে নাও। হঠাৎ করে এই যে চোখ দিয়ে আগুনে একটা ঠান্ডা জলটা দিয়েছিল, ঠান্ডা জলটা ওখানে দেওয়ার পরে না চোখটা পুরো ঘোলা হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আঠা আকন্দ ফুলের আঠাটা জাস্ট লেগেছে এখানে, লাগার পরে এইখানটা পড়েছে, হ্যাঁ এই জায়গাটা পড়েছে সাইডে। আমি এরকম মুছে জল দিয়ে ঝাপটা দিয়ে 2 ফোঁটা সিট লক দিয়েছিলাম, তখন মোটামুটি ঠিক ছিল, একটু পরপর পড়ছিল, কিন্তু এটা 1 ঘন্টা আগে এটা মানে গরম বেড়েছিল। তো সারাদিনটা আমাদের সঙ্গে ভালোই ছিল, আনন্দে কাটলো। তারপরে হয়ে গেল এই রকম। তারপরে যখন আমরা ট্রেনে একই সাথে বাড়ি ফিরছিলাম তখন আর দেখতেই পাচ্ছিল না, কিন্তু তারপরে যখন আমি ওইখান থেকে নিয়ে একটা হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যখন বলল যে না, এটা চোখের কন্ডিশনটা ভালো না, যদি 5 ঘন্টা পরে আসতেন তাহলে এই আঠাটা চোখের মধ্যে মানে মণিতে জমে গিয়ে একটু অন্যরকম প্রবলেম হয়ে যেত, বা আরও অনেক কিছু বলেছিল, যেটা বলেছিল আমি শেয়ার করতে চাইছি না। যাই হোক, যেটাই হোক না কেন, এখন ওখানে ওয়াশ করানো হলো, তারপর ওখানে আরও অনেক কিছু মানে পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। আচ্ছা, তোমরা বলতে পারো আমি ভিডিওটা কেন করেছি? তার একটাই কারণ না, দুটো কারণ। তার কারণ হলো, প্রথমত আমি মুনমুনদিকে দেখাতাম যে মুনমুনদি তুমি দেখো এই পরিস্থিতি হয়েছিল, বা তোমার চোখের মধ্যে এইরকম ছিল। বা আর একটা দাদা ভাই বাইরে থাকে, মুনমুনদির হাজব্যান্ড বাইরে থাকে, আর আমি তো সেইভাবে তোমাদের প্রথমেই বলেছি মুনমুনদির সঙ্গে সেইভাবে আমার পরিচয় নেই। তো তার জন্য আমি দাদা ভাইয়ের নাম্বার নিয়েছি তাকে পাঠানোর জন্য, যে দিদিভাইয়ের এই কন্ডিশন, ডাক্তার এই রকমভাবে বলছে, আর সেখানে সিগনেচার করতে বলছে যে আপনি গার্জেন হিসেবে এখানে সিগনেচার করুন, তা না হলে এই পরীক্ষাগুলো করাতে পারবো না, এই ওয়াশগুলো করাতে পারবো না, আমরা এই রিপোর্টগুলো দিতে পারবো না। চোখের এক্সরে না কি বলে, আমি তো অত শত জানি না, তো সেই সমস্ত করিয়ে আমি দিতে পারবো না। তো সেখানে আমার ভীষণ ভয় লাগছিল যে আমি এগুলো করার পরে যদি বাই চান্স চোখের কোনো ক্ষতি হয়ে যায়, যেহেতু কিছু দেখতে পাচ্ছি না, ব্লাঙ্ক হয়ে গেছিলো, তারপরে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজে কীভাবে বুঝ দেবো। এই জন্য আমি ভিডিও ফুটেজ কিছু তুলে রেখেছিলাম, আর ভগবানের কাছে সমানে প্রে করে যাচ্ছিলাম যে মনমন্দির চোখটা যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, সে যেন দেখতে পায়। আর এই যেখানে যে হাত দেখাচ্ছিল যে কটা আঙুল দেখতে পাচ্ছ বা কিছু, মনমন্দির সমস্ত ভুল বলছিল। যদি 5টা দেখাচ্ছিল তো 3টে বলছিল, 2টো দেখালে 1টা বলছিল, কিছুই ঠিক বলতে পারছিল না। তখন ডাক্তাররা ঘাবড়ে গেছিলো। অনেকগুলো ডাক্তার এক জায়গায় হয়েছিল, এক জায়গায় হয়ে তারা কনসাল্ট করলো যে ব্যাপারটা কী করা যায়। তখন তো যেহেতু আমরা গেছিলাম 5টা 5:30 নাগাদ মনে হয় গেছিলাম, তো 4টে পর্যন্ত ওদের সমস্ত কিছু খোলা থাকে, তারপরে বন্ধ করে দেয় হসপিটালে। তো খুলছিল না, আমি তাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাকে একটু পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে দিতে হবে না, আপনারা দেখে একটু ট্রিটমেন্টটা চালান, কারণ ও বাড়ি গিয়ে হয়তো ওখানে ডাক্তার খোলা থাকবে না বা কী হবে, আপনি একটু দেখুন। তারপরে দেখার পরে অনেক রিকোয়েস্ট করার পর অনেকগুলো ডাক্তার এক জায়গায় হয়ে ওনারা অনেক কিছু হবে না কী জানি না অনেক কিছু করলো, চোখের মধ্যে অনেক কেমিক্যাল দিয়ে ওয়াশ করালো, অনেক কিছু করানোর পরে ঠিক না করে ছাড়বো না, বাড়িতে নিয়ে যাবো। এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এটা বন্ধ করবো। আর প্রচণ্ড ঘাবড়ে গেছিলো, প্রচণ্ড টেনশন করছিল, তাই আমিও তো ঘাবড়ে গেছিলাম, কিন্তু আমাকে তো ওইভাবে ওখানে ঘাবড়ালে চলবে না। আমি একমাত্র অবলম্বন যেখানে মনমন্দির হাত ধরে আছি, তাই আমি বারবার বলছিলাম কিচ্ছু হবে না মনমন্দির, আমি আছি। তাই হাতটা দেখো, আমার এই হাতটা শক্ত করে ধরে রেখে দিয়েছে। তো মানে কি বলবো, আমার তখন আমি ভাবতে পারছিলাম না আমি কিভাবে এখান থেকে রিটার্ন করে নিয়ে আসবো। আমি রিটার্ন করব, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা ছিল, কারণ এরকম সিচুয়েশনে কখনো পড়িনি তো। আর আমি যেখানেই যেতাম না কেন, আমার হাজব্যান্ড মানে তোমার দাদাভাই জানো সেখানে যায়, বা আমি খুব মানে আমি যেমন গাড়িতে উঠতে পারি না, বা এটা কোনো জায়গায় গেলে আমি ভয় পাই বলে তোমার দাদাভাইকে নিয়ে যাই, তো সেখানে আমি একা। তো দাঁড়িয়ে আমার সঙ্গে যে গেছিলো আঙ্গুরা বিবি, সেও ছিল অবশ্য। তো আমি একা সেখানে, তারপর এখান থেকে সমস্ত করে ওষুধ টষুধ কিনে যখন আমি নিয়ে যাচ্ছি, তখন রাস্তার মধ্যে হয়ে গেছিলো দিদিভাই সেন্সলেস, কারণ সে তো দেখতে পাচ্ছিল না, তার ভিতরে একটা মানে কাজ করছিল যে কিছু একটা হয়ে যাবে, এইভাবে মানে সে আবার অজ্ঞান হয়ে গেল। সেখান থেকে আমি জল টল দিয়ে তারপরে আবার সেখান থেকে মানে একটু সুস্থ করালাম, সুস্থ করিয়ে জল খাইয়ে সেখান থেকে দিদিভাইকে পৌঁছে দিলাম। হ্যাঁ, আর তোমরা
বলতে পারো যে এই ভিডিওটা আমি কেন পোস্ট করেছি। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই সবাই মন্দির চোখটা যেন ঠিক হয়ে যায় সেটার জন্য প্রে করবে। আগের তুলনায়, হ্যাঁ আবারও বলছি, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছে। কারণ বলেছিল 24 ঘন্টা, তো তার আগে অনেকটাই ভালো আছে, ওষুধ টষুধ দিয়ে অনেকটাই চোখ দিয়ে দেখতে পাচ্ছে। তো আমি সকাল থেকে রাত পর্যন্ত সমস্তভাবে আমি কন্ট্যাক্ট করেছি, তো দেখতে পাচ্ছে আগের তুলনায় ভালো আছে। তো তার জন্য এই ভিডিওটা পোস্ট করেছি। তোমরা কখনো একটা ছোট্ট জিনিসকে ছোট্ট বলে ইগনোর করবে না, তোমরা ট্রিটমেন্ট শুরু করে দেবে, সবার আগে ট্রিটমেন্টটা শুরু করে দেবে। কারণ সবার আগে ট্রিটমেন্টটা শুরু করবে, আর ভুলভাল কোনো ওষুধ বাড়িতে থাকলে কখনো ইউজ করবে না। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু দিদিভাইয়ের এই অবস্থাটা হয়েছে। তাই তোমরা কখনোই ডাক্তার না দেখিয়ে কোনো জায়গায় চলে গেলাম বা স্যাং কিচ্ছু হবে না এরকমভাবে কোনো কিছু ঝুলিয়ে রাখবে না। তোমরা সঙ্গে সঙ্গে একটু ডাক্তারটা দেখানোর চেষ্টা করবে। অন্ততপক্ষে চোখ, এই জিনিসগুলোই অন্ততপক্ষে তোমরা ডাক্তারটা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবে। তো এখন আমি বাড়ি ফিরতে পারিনি, এবার আমি বাড়ি ফিরবো। তো সবাই দুর্বল হয়ে গেছে। যাই হোক, আমরা এখন বাড়ি ফিরবো। আর তোমরা, আবারও বলছি, তোমরা রিকোয়েস্ট করছি, তোমরা একটু প্রে করো যেন মনমন্দি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আমাদের সবার কাছে আবার ফিরে আসে।